নতুন বছর এলেই বাড়ে বাড়ি ভাড়া, আছে সন্তানকে নতুন ক্লাসে ভর্তি করার মোটা অঙ্কের খরচ, আর নিত্যপণ্যের দাম তো প্রায় সারা বছরই ঊর্ধ্বমুখী। তবে সব বাড়তির এই দৌড়ে মধ্যবিত্তের আয়ের অঙ্কটা যেন বাড়ছে কচ্ছপ গতিতে। আয় ব্যয়ের এই অসম পার্থক্য ঘোচাতে সারা বছর এমনিতেই নাকাল থাকেন সীমিত আয়ের মানুষেরা। তার ওপর এবার বাড়তি মাত্রা যোগ করেছে সরকারের গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। সবকিছুই তো লিমিট আছে, মানুষের সব সংসারের বাজেট আছে, বাজেট অনুযায়ী তো চলতে হয়। এখন যেভাবে আমার আয় হচ্ছে, বাড়ি ভাড়া হচ্ছে, কিছুদিন পর ব্যয় হবে 10 টাকা, আমার আয় হবে 60 টাকা, তখন আমি কিভাবে এটা ম্যানেজ করব? যেরকম একটা স্বাচ্ছন্দ্য বোধ করে একটা বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকবো, নিজের আয় অনুযায়ী সেই অনুযায়ী বাসা ভাড়া নিতে পারতেছি না। ক্যাবের তথ্য অনুযায়ী 2011 সালে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল 4 টাকা 47 পয়সা, যা বেড়েছে প্রতি বছরই, যার ফলে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। 2011-র তুলনায় 2012-তে জীবনযাত্রার ব্যয় বেড়েছে শতকরা 6.42 ভাগ। সে সময় পণ্য ও সেবার দাম বাড়ে 13%, যা 2013 সালে বেড়ে দাঁড়ায় 12.17 ভাগে, আর জীবনযাত্রার ব্যয় বাড়ে 11%। এমন অবস্থায় নতুন বছরের শুরুতেই গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কতটা গণমুখী তা নিয়ে প্রশ্ন ক্যাবের। অবৈধ সংযোগের মহামারী লেগে গেছে, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, নিয়ন্ত্রণ করছি না। এই সংযোগ দেয় হাই পাওয়ার্ড কমিটি, জ্বালানি উপদেষ্টার সভাপতিত্বে। এগুলো তো তারা নার্সিং করছে, এগুলোর বেনিফিশিয়ারিজ তারা। এই সমস্ত বেনিফিশিয়ারিজদেরকে যদি আপনি পুরো সিস্টেম থেকে যদি ইরাডিকেট না করতে পারেন, তাহলে আপনি কি করে গ্যাস সেক্টরের, কি করে জ্বালানি সেক্টরের উন্নয়ন আনবেন আর মানুষের এই ভোগান্তি থেকে মুক্তি দেবেন? আয়ের সাথে আমরা ব্যয়ের সামঞ্জস্য নাই, এবং এইসব মূল্যবৃদ্ধির কারণে বিভিন্ন সেক্টর থেকে, এই যে পণ্য বাজারের কথা বলেন, তারপরে আপনার সেবার কথা বলেন, সেবার প্রতিষ্ঠানগুলিতে কিন্তু একইভাবে বৃদ্ধি পায়। তো যদি এরকম অবস্থা হয়, তাহলে মানুষের জন্য একটা দুর্বিষহ অবস্থা হবে। সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে ব্যবহারের ভিত্তিতে মিটারের মাধ্যমে স্ল্যাব ভিত্তিক দাম নির্ধারণের পরামর্শ এই অর্থনীতিবিদের। যারা অল্প বিদ্যুৎ ব্যবহার করেন তাদের উপরেও কিন্তু অনেক বেশি প্রাইসের একটা প্রভাব পড়ে। বাড়ানোটা আপনি কিভাবে করবেন, এবং সেটা যাতে আমাদের দেশে যেহেতু একটা বড় অংশ মানুষ দরিদ্র, তার উপর যাতে প্রভাব না পড়ে, সেইভাবে আপনি কি করে করতে পারেন, সেই দৃষ্টিভঙ্গিটা থাকা উচিত। অর্থাৎ আমি খরচ বাড়াবো গ্র্যাজুয়ালি, কারণ এই বিলটা দেওয়া উচিত, কিন্তু এটা যাতে গরিবের উপর প্রভাব না পড়ে। জীবনযাত্রার ব্যয় সাধারণের নাগালে রাখতে একটি কার্যকরী বাড়ি ভাড়া আইন প্রণয়নেরও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা।